নেপকুনি সামহ মুনতে কাইনি মন্ডলনি বিসিংহ কক বাংলাইমানি কক্তমা আপাটি মুনতে ডনপুর মন্ডল আমসাইনি লুকর সোনামুরা লাহার কাসুলাইকা আপাটি মুনি কক্তমা মানখেন পাটি মুথায় থাঙ্গে সইকা সোনামুরা থানানি উসি তাপস দাস আসলো খাংনি বখাংনি কক বাংলাইমা বাই সামং খ্লাইনি রক বরনি সামং হমং মথাক লাইয়ে লাহার কাসুলাইকা আবাবাই থাংফাই খ্লাইনি লুকরনি বিসিংহ নুকসা খাসংসাত পাটি মুনি কক্তমা মানখেন পাটি মুথায় থাঙ্গে সইকা পুলিশ আপনি এগুলো লাহার কাসনাই রক বাই সাজাকা ককলাম আমরা আজকে সকালবেলা মিরপুর সামনে গিয়েছিলাম। তখন যাওয়ার পরে আমাদের জানিকা তারা কইতে আছে তোমরা এদিকে কাজ করতে পারবে না, তোমরা জানিকা বাড়ি চলে যাবে। কে কইতেছে? ওইদিকে কিছু বড় বড় দাদারা, আমি নাম চিনি না, বড় দাদারা কইতেছে তোমরা এদিকে কাজ করতে পারবে না, তোমরা বাড়ি চলে যাবে। কোন দিকের মানুষ কাজ করতে কইছিল? আমরা এই বলতে মানে দনপুর তারপরে আমরা যেটা করছি তারা কথা শুনে আমরা আয়া বলছি। তারপরে আমরা পরও আরো কিছু লোক গেছে, তারাও কইতে আছে কাজ করতে পারতো না, তোমরা আয়া বলো। তোমরা কি কাজ করো নিপুতে? আমি জানিকা হাউসকিপিং এর কাজ করি। আর বাকি সবাই কি কাজ করে? কেউ হাউসকিপিং এর কাজ করে, কেউ জঙ্গল কাটিং এর কাজ করে, কেউ ইলেকট্রিকের কাজ করে। কতজন নিবে তোমরা এদিক থেকে দনপুর? 40 জন 30 জন ড্রাইভার সহ। কতদিন হয়েছে তোমরা এই কাজ? আমরা আজকে 15-16 বছর হয়ে গেছে। মানে এটা নিয়ে তোমরা সংসার চলে? এটা দিয়ে আমরা তাই আজকে হঠাৎ কি কারণে এমন আর কোনোদিন হয়েছে কিনা? আজ ফার্স্টে কি কারণে হয়েছে এটাও আমরা জানি না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজে গেছি, আর তারপরে তোমরা কোনো চুক্তিপত্র আছে কিনা কাজের, যারা তোমরা নিপুর সাথে? নিপুর সাথে আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা চুক্তি কন্ট্রাক্টরের সাথে। তো কন্ট্রাক্টরে না করছে কিনা না নিপুর? যারা না করছে তারা কি নিপুর না কন্ট্রাক্টর বা বাইরের লোক? মানে মানে কি দুই একজন তো চিনেন, তারা কারা? নামটা একজন সাদ্দাম, আরেকজন লোকটাকে আমি সব চিনি না। কালাপানিয়ার সাদ্দাম কি কইছে? হ্যাঁ মূল তাই। তারা কোনো কথাই না, তোরা তো জায়গা নাহলে অন ফিরে দিব লাঠি। শুধু কি দনপুরের মানুষ বা অন্যরা যারা ওই সুনামুরা মন্ডলের আন্ডারে আছে তারা কাজ করতে পারছে? তারা কাজ করতে মানে খারাপ তারা হলে কাটা আছে দনপুর মন্ডল করতে না, তোমরা মন্ডল করো না, এসএসজি গেছে তোর বাড়ি বানানো দনপুর মন্ডল করতে না, তারা সোনার মন্ডল তারা ঢোকো। তো তোমরা তো কোনো পার্টিগত পাবে নাই, তো এখানে আচ্ছা সবাই শ্রমিকের কাজ করে। তাহলে মানে কি মনে হয় কি কারণে মানে এইভাবে পার্টিগত পাবে? এটা তো আমরা জানলে তো আমরা উল্টা আক্রমণ করে তারা। এটা শুধু আমরা একটু কথা করলে তারা উল্টা আমরা আক্রমণ। এখানে কোনো কিছু কনসার্ন আমরা কিছু বাগান দিয়ে দৌড়ে গেলেছে, রাস্তা দৌড়ে গেলেছে, মানুষ না বেশি 50 জন মানুষ গরম দিতে আছে, তারা কিন্তু বাইকে টাইকে গেলেছে আর কিছু দায়িত্ব দিতে পারে। সাদাম কি নিজে কইছে না অন্য কেউ নাম কইছে? হ্যাঁ বা না এমনি কারোর কইছে না, দনপুর মন্ডল মানে হ্যাঁ যে ওয়াটারটা দিছে এটা কি অন্য কেউ নাম কইছে যে উমুকে কইছে আইয়েন না? হ্যাঁ নিজের থেকে কইতেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা কি রাস্তা অবরোধ করছেন? কে আইছে কি বেশি সমাধান? আমরা তো ভাব থাকতে হবে, আমরা তো থাকতে হবে, নাহলে আমরা দুদিন না গেলে আমরা কন্ট্রাক্টরে আমরা ভাব দিব, আমরা নাম তো কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ হইছেন আপনারা? আমরা কন্ট্রাক্টরে কইছে তো পার্টির লোকরা করতে আছে, আমরা তো কিছু কথা নাই, তারা দিয়েছে নাকি জানো। আপনারা স্থানীয় বিধায়ক দনপুরে জানেন উনি বিষয়টা? আমরা জানাইছি, জানানো হর দিয়াম, তারা কইতে তোরা প্রতি সুদার নেই, এরা আমরা উদ্যোগ নিয়ে আমরা রাস্তা বন্ধ করছি। ওসিআই রাস্তা অবরোধ কি কইছে উনি? আপনারা কি আশ্বাস দিচ্ছে? আমরাও একটা খবর পেলাম যে এখানে একটা রাস্তা অবরোধ চলছে, যেটা ঠিক দনপুরের আগেই একটা সরকারি ন্যায্য মূল্যের দোকান আছে এটার সামনে। তো অ্যাকচুয়ালি যতটুকু এসে জানতে পারলাম যে এখানে যে আমাদের নিপকো আছে, এটা এই প্রজেক্টে যে লোকাল জনগণের কাজকর্ম নিয়ে তাদের একটু মানে সমস্যা, যা বুঝলাম মানে এরকম আর কি, যে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করার বাধা এরকম আর কি। তো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। তো আমরা ওনাদেরকে বললাম যে আমরা প্রশাসনিক লেভেলও এবং যারা লোকাল নেতৃত্ব স্থানীয় আছে, প্লাস যারা এই নিপকুর সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কার্যক্রমে, ওনাদের সঙ্গে কথা বলে যেভাবে সুন্দরভাবে করা যায় এটাই করা হবে, এবং এইভাবেই ওনাদেরকে বলা হলো আর কি। এখন মানে অবরোধ মুক্ত করে দিয়েছে? হ্যাঁ, অবরোধ মুক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।